হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং টিক্স পার্ট 16। পার্ট 16তে রিজনিংয়ের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি রেলওয়ে, এসএসসি, পিএসসি এবং যে কোনো সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, যাতে সকলের কাছে এই টিক্সগুলি পৌঁছে যায়। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, যদি 2 = 5, 4 = 18 এবং 6 = 39 হয়, তাহলে 10 সমান কত? একটি ট্রিক্সটা বুঝতে হবে। 2 = 5, 4 = 18 এবং 6 = 39, এক্ষেত্রে কী ট্রিক্স ফলো করছে? তা 2 = 5, এখানে ট্রিক্স ফলো হচ্ছে 2 = 2 স্কোয়ার করবো, সংখ্যাটা স্কোয়ার প্লাস 1, তাহলে 2 স্কোয়ার = 4, 4 + 1 = 5। ক্লিয়ার? তাহলে এই ট্রিক্সটা আমরা দেখবো পরের ক্ষেত্রে কাজ করছে না। পরের সংখ্যার ক্ষেত্রে 4 = 18, তাহলে 4 সমান কী করবো? 4 স্কোয়ার প্লাস 2 সমান 4 × 4 = 16 যোগ 2 সমান 18। ক্লিয়ার? একটু বোঝো, 2 স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে 1টা কীভাবে এলো? সংখ্যাটা পেলাম 2, সেই 2কে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1। তা 2 স্কোয়ার প্লাস 1 = 4 + 1 = 5। ক্লিয়ার? তাহলে 4 স্কোয়ার প্লাস 2 এক্ষেত্রে কী হয়েছে? এক্ষেত্রে আমরা সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব। সংখ্যাটি কত? 4। সংখ্যাটা স্কোয়ার করব আর সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। 4/2 = 2, এখানে 2 যোগ হয়েছে। বুঝে গেছে? তাই সংখ্যাটা স্কোয়ার করেছি আর সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাকে আমরা যোগ করেছি। তাই 4 স্কোয়ার, সংখ্যা কি 4, তাই 4 স্কোয়ার করেছি প্লাস 4/2 সমান কত? 2, 2 যোগ করেছি। 16 + 2 = 18। ক্লিয়ার? এই ট্রিক্সটা ভালো হয়েছে। পরবর্তী সংখ্যাটি দেখব 6, সংখ্যাটি স্কোয়ার। ট্রিক্সটা কি? সংখ্যাটি স্কোয়ার, বুঝতে পারছো নিশ্চয়ই। প্লাস সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। তাই 2 দিয়ে ভাগ করে 6/2 সংখ্যা কত হচ্ছে? 3, সেটা যোগ করব। ব্যাস। তাহলে 6 স্কোয়ার সমান 6 × 36 প্লাস 3 সমান 39। দেখে নেব উত্তরটা একবার। ঠিক আছে, 6 সমান 39। তাহলে 10 সমান অবশ্যই পেয়ে যাব। ট্রিক্সটা কি? সংখ্যাটা স্কোয়ার। তাহলে সংখ্যা কি আছে এখানে? 10, 10 স্কোয়ার প্লাস সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব সমান 5, 10/2 = 5, সেটা যোগ হবে। সে 10 স্কোয়ার সমান 100 প্লাস 5 সমান 105। ক্লিয়ার? অপশন দেখব। অপশন ডি 105, 105 ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো কী করলাম? 2 = 5, 4 = 18, 6 = 39 আছে। এখানে কী ট্রিক্স ফলো হয়েছে? সংখ্যাটা স্কোয়ার আর সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করেছি, সেটা যোগ করে দিয়েছি। 2 স্কোয়ার প্লাস 2/2 সমান কত? 1, সেই 1টা যোগ করেছি। তাহলে 4 + 1 = 5। তাহলে এরপরটা হয়ে যাবে 4 = 18। কী করলাম? সংখ্যাটা স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করেছি সমান 2 প্লাস 2 সমান 4 + 16 + 2 সমান 18। 6 = 39 কী করে হলো? সংখ্যাটা স্কোয়ার প্লাস সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করেছি সমান 3, সেটা যোগ করেছি। তো 6 × 36 + 3 সমান 39। তাহলে 10 সমান কত হবে? অবশ্যই পেয়ে যাবো। সংখ্যাটা স্কোয়ার প্লাস সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করেছি সমান 5, সেটা যোগ করেছি। তো 10 স্কোয়ার সমান 100 + 5 সমান 105। 105, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে। কোশ্চেন নম্বর 2, কোডিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি টিচারের কোড LMK JNMP হয়, তাহলে হার্ট HERT এর কোড কত হবে? ABCD 4টে অপশন আছে। টিচারের কোড দেওয়া আছে LMK JNMP, এটা লিখে নেব আমি। টিচার TEACHER, টিচারের কোড দেওয়া আছে কি? LMK JNMP। ক্লিয়ার? টিচারের কোডটা দেওয়া আছে। তো টিটা হচ্ছে কি? L, E হচ্ছে M, A হচ্ছে K, C হচ্ছে J, H হচ্ছে N, E হচ্ছে M, R হচ্ছে P। তাহলে আমরা HERT হার্টের কোড অবশ্যই পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে HEART এর কোডটা আমরা কীভাবে পাবো? তাই এইচের কোড আমরা, এইচের কোড কত এখানে? এইচের কোড হচ্ছে N লিখলাম। এর কোড হচ্ছে M, এর কোড কত?
কে, আর এর কোড পি, টি এর কোড হচ্ছে এল। ক্লিয়ার? তাহলে এন এম কে পি এল অপশনে দেখব এন এম কে পি এল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, ক্লিয়ার? যদি টিচারের কোড দেওয়া হয় এল এম কে জে এন এম পি, তাহলে হার্টের কোড কত? তাহলে টি সমান এল, ই হচ্ছে এম, সি হচ্ছে কে, ক্লিয়ার? এইচ এন, ই হচ্ছে এম, আর হচ্ছে পি। সেক্ষেত্রে আমরা এইচ আর টি হার্টের কোড আমরা সাজিয়ে নিয়েছি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। রিজনিং কোশ্চেন নাম্বার 3, লুপ্ত পদটি কত হবে নির্ধারণ করো। 5, 16, 51, 158 জিজ্ঞাসা চিহ্ন। অপশন দেওয়া হচ্ছে এবিসিডি। তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে? রিজনিংয়ের এগুলি ভালো করে ট্রিক্সগুলো ফলো করতে হবে। 5টা 16 কী করে হলো, তারপর 51, 158, তাহলে বেড়েছে। তাহলে 5টা 16 কীভাবে হলো আমরা ফলো করব। 5 গুণিত 3 প্লাস 1 সমান 16। এই ট্রিক্সটা আমরা ফলো করব। 5 3 15, 1 16। ক্লিয়ার? তাহলে পরবর্তী সংখ্যাটি কত? 16। 16 ক্ষেত্রে কী হবে? 16 গুণ 3 প্লাস 3, 16 3 48 আর 3 51। ক্লিয়ার? তাহলে এটা কী ট্রিক্স ফলো করছি? ট্রিক্সটা হচ্ছে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 গুণ হচ্ছে এবং মৌলিক সংখ্যা যোগ হচ্ছে। 1 3 5 7 এগুলি মৌলিক সংখ্যা পরবর্তী যোগ হবে। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হচ্ছে? 51। ক্লিয়ার? 51 গুণ 3, সংখ্যার সঙ্গে 3 গুণ মৌলিক সংখ্যা, পরবর্তী মৌলিক সংখ্যা যোগ। তাহলে 3 পরবর্তী মৌলিক সংখ্যা 5, 5 যোগ হবে 51 3 153 আর 5 158। ক্লিয়ার? এটা পেয়েছি আমরা 158। তাহলে আমরা 158 পরবর্তী সংখ্যা পেয়ে যাব। 158 সঙ্গে 3 গুণ হবে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 গুণ, এটা ট্রিক্স। আর পরবর্তী মৌলিক সংখ্যা যোগ হচ্ছে। তাহলে 5-এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7। ক্লিয়ার? তাহলে 158 8 3 24 4 হাতে 2 35 আর 2 47 474, তার সঙ্গে 7 যোগ হবে মৌলিক সংখ্যা। 7 6 11 1 হাতে 1 481। অপশন দেখব, অপশন সি 481 ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো কী ট্রিক্স এখানে ফলো হলো? সংখ্যাটি কত ছিল? 5 16 51 158, পরবর্তী সংখ্যাটি কী হবে? তাহলে 5টা 16 কীভাবে হয়েছে? তো ট্রিক্সটা হলো প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 গুণ হয়েছে আর মৌলিক সংখ্যা যোগ হয়েছে। তাহলে 5-এর সঙ্গে 3 গুণ 15 প্লাস 1 16। তাহলে 16-এর সঙ্গে আবার ফের 3 গুণ হবে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 গুণ, পরবর্তী মৌলিক সংখ্যা যোগ হয়েছে। 1-এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, 16 3 48 আর 3 51। ক্লিয়ার? তাহলে 51-এর সঙ্গে 3 গুণ হয়েছে, পরবর্তী মৌলিক সংখ্যা 5 যোগ হয়েছে, তখন 158। তাহলে 158-এর সঙ্গে 3 গুণ হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? 158-এর সঙ্গে 3 গুণ হবে। ট্রিক্সটা কি? সংখ্যার সঙ্গে 3 গুণ এবং পরবর্তী মৌলিক সংখ্যা যোগ হয়েছে। তাহলে 158 গুণ 3 474, আর মৌলিক সংখ্যা 7, পরবর্তী মৌলিক সংখ্যা 5-এর পরবর্তী মৌলিক সংখ্যা 7, তো 7 যোগ হয়েছে সমান 481। অপশন সি 481 ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে। কোশ্চেন নাম্বার 4, প্রদত্ত প্রতিটি প্রশ্নের জন্য প্রশ্নচিহ্ন স্থানের লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 12 6 8 3 2 জিজ্ঞাসা চিহ্ন, মানে লুপ্ত স্থানের সংখ্যা নির্ণয় করতে হবে। 9 10 5 13 13 13। তা এই টাইপের রিজনিংগুলি পাশাপাশি এবং উপর নিচে আমরা ট্রিক্স ফলো করব। প্লাস মাইনাস স্কোয়ার কিপ দিয়ে আমরা দেখব কি ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে। 12 3 আর 9, এক্ষেত্রে আমরা ট্রিক্স একটা অ্যাপ্লাই করব। 12-র সঙ্গে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা ভাগ করব। 12/3। ক্লিয়ার? প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা ভাগ করব, যোগ তৃতীয় সংখ্যা। তাহলে উত্তরটা পেয়ে যাবো আমরা 3 4 12, তাহলে 9 আর 4 13। তাহলে এই ট্রিক্সটা আমরা পরবর্তী সংখ্যার ক্ষেত্রে দেখব। পরবর্তী কী আছে? 6 2 10। তাহলে প্রথম সংখ্যা কি? 6, দ্বিতীয় সংখ্যা 2। তাহলে 6-এর সঙ্গে 2, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যায় ভাগ করব, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা ভাগ করলাম 6/2 যোগ তৃতীয় সংখ্যা। ক্লিয়ার? এটা ট্রিক্স। তাহলে 2 3 6 আর 10 3 13, এটা আমরা পেলাম। ক্লিয়ার? তাহলে অবশ্যই পেয়ে যাব 8 জিজ্ঞাসা চিহ্ন 5 13। তাহলে উত্তরটা দেওয়া আছে 13।
তাহলে কত দিয়ে ভাগ করলে এটা বেরোবে? তাহলে 8, আমি জিজ্ঞাসা জায়গায় এক্স ধরলাম সংখ্যাটির জায়গায়, যোগ কত 5 সমান 13। ক্লিয়ার? তো এটা আমার অবশ্যই পেয়ে যাব 8/x সমান 13, এই সংখ্যাটি করলে বিয়োগ হয়ে যাবে 5, 13/5 সমান হচ্ছে 8। তাহলে 8/x সমান 8। ক্লিয়ার? তাহলে x সমান কত হবে? x সমান হবে 8/8 সমান 1। তাহলে x সমান হচ্ছে 1। তাহলে x সমান যদি 1 হয় তাহলে আমরা দেখব উত্তরটা, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা ভাগ করব ট্রিক্স অনুযায়ী। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 8, দ্বিতীয় সংখ্যা আমরা 1 পেয়েছি, উত্তরে দেখে নেব 8/1 সমান প্লাস তৃতীয় সংখ্যা কত 5। ক্লিয়ার? তাহলে 1 8 8, 1 8 8, 8/1, তাহলে 8 যোগ 5, তাহলে 8 5 13, আমরা উত্তরটা পেলাম। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি এখানে? তাহলে 1, অপশান এ 1 ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে কী করলাম? ট্রিক্সটা করলাম কি, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলাম আর তৃতীয় সংখ্যা যোগ করলাম, এই আমাদের ট্রিক্স। তাহলে 12-র সঙ্গে 3 ভাগ করেছি, যোগ 9 সমান 13। প্রথম সংখ্যা 6, দ্বিতীয় সংখ্যা 2 ভাগ করেছি, তার সঙ্গে 10 যোগ করেছি, তাহলে 6কে 2 ভাগ করে 3 যোগ 10 সমান 13, এটা মিলেছে। তাহলে 8 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে প্রথম সংখ্যা 8 আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা আমি x ধরে নিয়েছি। ক্লিয়ার? তাহলে যোগ 5, অবশ্যই প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা ভাগ করেছি, দ্বিতীয় সংখ্যা x ধরেছি, তৃতীয় সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 যোগ করেছি। ঠিক আছে? তাহলে 8/1 সমান 13 বিয়োগ 5, সংখ্যাটা নিয়ে গেছি, সংখ্যা একদিকে নিয়ে গেছি, তাহলে 13 বিয়োগ 5, এটা প্লাসটা মাইনাস হয়েছে, তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে 8/x সমান হচ্ছে 8, তাহলে x সমান হচ্ছে 8/8 সমান হচ্ছে 1। তাহলে x সমান 1 আমরা পেয়েছি, তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়েছি, সেটা আমরা ট্রিক্সটা ফলো করেছি, যে ট্রিক্সটা সেটা দেখবো যে ঠিক আছে কি না। তাহলে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করেছি, যোগ তৃতীয় সংখ্যা। ক্লিয়ার? তাহলে 8/1, দ্বিতীয় সংখ্যা 1 ধরেছি, 1 পেয়েছি, 8/1 প্লাস 5, তাহলে 1 8 8, তাহলে 8 যোগ 5 সমান 13, এটা পেয়েছি, উত্তর মিলেছে। তাহলে সঠিক উত্তর কি 1, এক্সের জায়গায় এক্সের ভ্যালু পেয়েছি 1, সঠিক উত্তর 1, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, রিজনিংয়ের শেষ প্রশ্ন নম্বর 5, ক্লোরিন ধাতু এবং লোহা এর জন্য সম্বন্ধিত চিত্র কোনটি? তাহলে ক্লোরিন ধাতু এবং লোহার মধ্যে কী সম্পর্ক আছে, এটা অপশন দেওয়া আছে, ABCD 4টে অপশন দেওয়া আছে। তো প্রথমে দেখবো আমরা ক্লোরিন ধাতু এবং লোহা, একটু ফলো করো। লোহা কিন্তু একটি ধাতু, ক্লিয়ার? তাহলে ধাতু এক্সাম্পল হচ্ছে লোহা, কিন্তু ক্লোরিন সম্পূর্ণ আলাদা। তাহলে অপশনে দেখি আমরা, যদি আমি ধাতু ধরি, এটাকে আমি ধাতু ধরি, তার মধ্যে লোহাটা অবশ্যই পড়ছে, আর ক্লোরিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে অপশন এ দেখব, এটা কখনোই হবে না। অপশন বি, এটা কখনো হবে না। অপশন ডিও কখনো হবে না। তাহলে অপশন সি এ কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি ধাতু হয়, তাহলে তার মধ্যে এটা হচ্ছে, এটা ধাতু, সে ধাতুর মধ্যে কি পড়ছে? লোহা, ধাতুর এক্সাম্পল লোহা। ক্লিয়ার? আর এটা ক্লোরিন সম্পূর্ণ আলাদা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে ক্লোরিন ধাতু এবং লোহা এর মধ্যে সম্পর্ক কী আছে আগে বুঝতে হবে। ধাতুর এক্সাম্পল হচ্ছে লোহা, তাহলে লোহা একটি ধাতু, তো ক্লোরিন সম্পূর্ণ আলাদা, ক্লোরিন ধাতু নয়, তাহলে ক্লোরিনটা সম্পূর্ণ আলাদা হবে। তাই যদি এটা আমরা ধাতু ধরি, তার মধ্যে এটা লোহা একটা এক্সাম্পল, ধাতুর এক্সাম্পল হচ্ছে লোহা, আর ক্লোরিন আলাদা, সেখানে এই চিত্রটি হবে কারেক্ট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার?